everyone, welcome to my YouTube channel Tutorial Home My Electrical। তো তোমরা কি জানো WBSC-DCL যেই এক্সাম অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু তার রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। কবে পাবলিশ হবে সেটাই বিগ কোশ্চেন। এই রেজাল্ট ডিলে হওয়া কিন্তু কোনো সিস্টেমের পক্ষে ভালো নয়, বিশেষ করে যারা জব অ্যাসপিরেন্ট তারা বুঝতেই পারছে না যে তারা অন্য জবের প্রিপারেশন নেবে না ইন্টারভিউ প্রিপারেশন নেবে। তারা যে মার্কসটা স্কোর করেছে সেই মার্কটা ইন্টারভিউ কল পাওয়ার জন্য সাফিসিয়েন্ট কিনা। তো অনেক স্টুডেন্ট ফার্স্ট্রেটেড হওয়া অস্বাভাবিকের জন্য স্বাভাবিক। এই ফার্স্ট্রেশন থেকেই অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি কল মেসেজ করে জানতে চাইছে যে দাদা একটা কাট অফ ভিডিও বানান, কত কাট অফ যেতে পারে, কত মার্কস স্কোর করলে সেফ স্কোর, সেসব অ্যানালিসিস করার চেষ্টা করব আমি এই ভিডিওতে। ক্যাটাগরি ওয়াইজ অ্যানালিসিস করব। আমাদের যে WBSC-DCL যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের যে কোশ্চেন প্যাটার্নটা, সেই কোশ্চেন প্যাটার্নটা অস্বাভাবিক এবং কঠিন। অস্বাভাবিক ইন দ্য সেন্স, কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভাবতে পারবে না যে তাদেরকে এরকম কোশ্চেন ফেস করতে হতে পারে। তারা ভাবতে পারবে না তাদেরকে জিমেল থেকে কোশ্চেন ফেস করতে হতে পারে। তো যাই হোক, এই এক্সাম প্যাটার্নটা মানে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটা এক্সাম্পল সেট করেছে যে আমাদের পরবর্তী যে WBSC-TCL যেই এক্সাম হবে তার কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। তো আমি WBSC-DCL এক্সামের জন্য মক টেস্ট সিরিজ বানিয়েছিলাম। সেই মক টেস্ট সিরিজ যেসব স্টুডেন্টরা অ্যাক্সেস নিয়েছিল সেই সব স্টুডেন্টরা জানিয়েছে যে মক টেস্ট সিরিজটা তাদের হেল্পফুল। তারা কিন্তু এতটা সারপ্রাইজ হয়নি কোশ্চেনটা সামনে পাবার পর, খুব একটা সারপ্রাইজ হয়নি, কারণ আমার মক টেস্ট সিরিজে আগে থেকেই এরকম উদ্ভট টাইপের কোশ্চেন দেওয়া ছিল। ঠিক আছে, তাদের এই কমপ্লিমেন্ট থেকে উৎসাহিত হয়ে আমি পরবর্তী WBSC-TCL যেই এক্সামের জন্য মক টেস্ট সিরিজ বানানোর চেষ্টা করব। তো তার আগে কাট অফ সম্বন্ধে অ্যানালিসিস করা যাক, মানে কাট অফ সম্বন্ধে একটা প্রেডিকশন করব, সম্ভাব্য প্রেডিকশন করব যেটা তোমাদের হেল্পফুল হবে, তোমাদের একটা তোমরা বুঝতে পারবে যে কতটা সেফ স্কোর হতে পারে। তো ক্যাটাগরি ওয়াইজ অ্যানালিসিস করার চেষ্টা করব আমি। তো প্রথমে যেটা আমি বলবো, টোটাল ভ্যাকেন্সি ছিল আমার 401টা। ঠিক আছে, ইন্টারভিউ কল পাবে 1:3-তে, তার মানে কল হবে 1203 জন স্টুডেন্টকে কল করবে ইন্টারভিউর জন্য। আমাদের 85 মার্কসের ফুল মার্কস ছিল 85। ঠিক আছে, তার মধ্যে ডোমেন ছিল 20 মার্কসের। ডোমেনে 20 পেতেই হবে, এটা কিন্তু ডোমেনে 20 পেতেই হবে। ঠিক আছে, ডোমেনে 20 পেতেই হবে। আর বাংলায় পাস করতে হতে পারে, বাংলায় পাস করতে হবে, হতে পারে নয়, বাংলায় পাস করতে হবে, বাংলাতে পাস করতে হতে পারে ইন্টারভিউ কল পাওয়ার জন্য। তো ক্যাটাগরি ওয়াইজ একে একে অ্যানালাইসিস করা শুরু করা যাক। ঠিক আছে, প্রথমেই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমি অ্যানালাইসিস করবো ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 100টা। তো কল পাবে 300 জন, মোটামুটি 300 জন কল পাবে, 300 জন। তো কাট অফ যেটা যেতে পারে আশা করা যায় যে কাট অফ যেটা হবে সেটা হচ্ছে 45 থেকে 52 মার্কসের মধ্যে থাকবে কাট অফ। ঠিক আছে, তো যারা 43, 44 এসব মার্কস পেয়েছো, মানে 40 এভাব যেসব মার্কস পেয়েছো, তারাও কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এটা আমি বললাম সেফ স্কোর। ঠিক আছে, তো এরপরে যেটা আমাদের ইউআর ইসি। ঠিক আছে, ইউআর ইসিতে আমার ভ্যাকেন্সি 52টা ছিল। এখানে যেটা কাট অফ যেতে পারে মোটামুটি সেটা হচ্ছে 30+ গিভেন ডোমেন পাস। ঠিক আছে, ডোমেন পাস। ঠিক আছে, এরপরে আমি যে ক্যাটাগরি আলোচনা করব সেই ক্যাটাগরি হচ্ছে ওবিসি বি। ঠিক আছে, ওবিসি বি এর আলোচনা করব। তো ওবিসি বি এর ভ্যাকেন্সি ছিল 20টা। ঠিক আছে, তখন কল পাবে 60 জন স্টুডেন্ট। তো তাদের যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে
6 থেকে 51 পর্যন্ত, ঠিক আছে, এই কাট অফটা তাদের যেতে পারে। মানে যারা এখানে ওবিসি বি ক্যাটাগরি যারা 40+ মার্কস পেয়েছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিও, এটা হচ্ছে সেফ স্কোর, ঠিক আছে। আরেকটা হচ্ছে ওবিসি বি এর যেটা এক্সেমটেড ক্যাটাগরি, ওবিসি বি এর যেটা এক্সেমটেড ক্যাটাগরি, সে এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 8টা, ভ্যাকেন্সি 8টা ছিল, কল পাবে 24 জন, ঠিক আছে। তো কাট অফ মোটামুটি 35+ যেতে পারে, 35+ যেতে পারে, গিভেন ডোমেন পাস করতে হবে, কিন্তু ডোমেন পাস গিভেন ডোমেন পাস আর বেঙ্গলি পাস, ঠিক আছে। এ গেল ওবিসি বি ক্যাটাগরি, ঠিক আছে। এরপরে আমি আলোচনা করব ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 28, কল পাবে 84 জন, ঠিক আছে, কল 84 জন পাবে। এখানে কাট অফ যেতে পারে মোটামুটি, কাট অফ যেতে পারে আমার 39 to 43, ঠিক আছে। এখানে যারা 35+ পেয়েছো তারাও ইন্টারভিউ প্রিপারেশন নিও। তো আর এখানে ছিল ওবিসি এর এক্সেমটেড ক্যাটাগরি, সেই এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 13টা, কল হবে 39 জনের। এখানে মানে কাট অফ তো যেতে পারে 30+, কিন্তু আমি একটা বলবো যারা ডোমেনে পাস করেছো তারা সবাই প্রিপারেশন নিও, যারা ডোমেনে পাস করেছো তারা সবাই প্রিপারেশন নিও, যারা ডোমেনে পাস করেছো সবাই প্রিপারেশন নিও, ডোমেন পাস, সবাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিও। তাহলে আমাদের কি হলো যে ইউআর ক্যাটাগরিতে যারা 45 to 52 এই মার্কটা সেফ স্কোর, কিন্তু যারা 40+ স্কোর করেছো তারাও কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিও, ঠিক আছে। তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও যে কে কত নম্বর পেয়েছে। আর এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্যাটাগরি আমার আলোচনা করার যেটা আছে সেটা হচ্ছে এসসি ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 50টা, কল পাবে 150 জন, ঠিক আছে। তো কাট অফ মোটামুটি হতে পারে, কাট অফ 35+ হতে পারে, 35+, কাট অফ 35+ হতে পারে। আরেকটা ক্যাটাগরি যেটা আছে এসসি ইসি এক্সামটেড ক্যাটাগরি, সেই ইসি এক্সামটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 9টা, কল পাবে 27টা। এখানে যারা ডোমেনে পাস করেছো সবাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিও, ডোমেনে যারা পাস করেছো সবাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিও, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে আমার এসটি ক্যাটাগরি কিছু বলার নেই, যারা ডোমেন পাস করেছো সবাই প্রিপারেশন নিও। এসটি ক্যাটাগরির জন্য একটা কথাই বলবো, এসটি ইসি হোক, এসটি হোক, এসটি ইসি হোক, সব ক্যাটাগরি যারা ডোমেন পাস করেছো, ডোমেন পাস সবাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিও। অনলি ডোমেন পাস এবং বেঙ্গলি পাস হলেই তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিও। ডোমেন পাস আর ইন্টারভিউর জন্য, ডোমেন পাস এবং বেঙ্গলি পাস করলে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিও। এর পরবর্তী ক্যাটাগরি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার ইডব্লিউএস আর যে ইডব্লিউএস ইসি সবার জন্যই আমি বলবো যে একই ব্যাপার, যে তোমরা যদি ডোমেনে পাস করে থাকো
অ্যান্সার কি অনুসারে ডোমেনে যদি পাস করে থাকো সবাই ইন্টারভিউ প্রিপারেশন নিও। ডোমেন পাস আর বেঙ্গলিতে যদি পাস করে থাকো সবাই ইন্টারভিউ প্রিপারেশন নিও। এই হলো আমার কাট অফ প্রেডিকশন করলাম মোটামুটি একটা, মানে তোমাদের যেটা দাঁড়াচ্ছে আর কি সেটা হচ্ছে, আমি আরেকবার সামারাইজ করে দিই। তারপরে সামারাইজ হচ্ছে এখানে আমাদের ইউআর ক্যাটাগরি ইউআর ক্যাটাগরিতে আমার মোটামুটি ইউআর ক্যাটাগরিতে আমাদের কি ছিল, ইউআর ক্যাটাগরিতে 45 to 42 মার্কস পেলে কিন্তু তোমরা 40 কি বলেছিলাম আগেতে 45 to 52 মার্কস পেলে কিন্তু তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিও। তারপরে তোমরা যদি 40+ মার্কস পাও তাও ইন্টারভিউ প্রিপারেশন নিও। এটা আর কি আমি সেফ স্কোর বললাম 40+ নম্বর পেলেও কিন্তু তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিও, কারণ পড়াশোনা নর্মালাইজেশন হবে, ঠিক আছে। এটা হলো ইউআর ক্যাটাগরি। তো আমি তো বললাম এখানে ওবিসি ক্যাটাগরি 46 to 51 নম্বর পেলে এটা সেফ স্কোর, আর 40+ নম্বর পেলে এখানে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিও। মানে মোটামুটি ভাবে যারা 40+ স্কোর করেছো তারা সবাই কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিও। সে ইউআরই হোক আর ওবিসি বি হোক, আর ওবিসি এ হলে তো সেফ স্কোরের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। এই আমি বিশেষ করে ইউআর আর ওবিসি বি এর মধ্যে ওবিসি বি কে বলবো, যারা 40+ স্কোর করেছো 40+, তারা কিন্তু সবাই ইন্টারভিউ প্রিপারেশন নিও, ঠিক আছে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কে কত মার্কস স্কোর করেছো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে মিট করব। চলো ততক্ষণ তোমরা প্রিপারেশন ভালো করে নিও। ততক্ষণ বাই।